আমরা সকলেই জানি যে কুকুর এবং বিড়াল যদি মানুষকে কামড় দেয় এবং তার মধ্যে যদি রেবিস ভাইরাস থাকে তাহলে তার মৃত্যুর সম্ভাবনা 100%। তো এটা কিন্তু এখন বাংলাদেশের মধ্যে অনেক একটা কমন সমস্যা, যে অনেক সময় অনেক জায়গায় দেখা গেছে যে কুকুর এবং বিড়াল বা এগুলো কুকুরের কামড়ে অনেকের মৃত্যু হয়েছে। এজন্য আমাদের এটা থেকে সাবধান থাকতে হবে। তো আমরা একটু জেনে নেই যে আসলে আমাদের কি কি প্রাইমারি নলেজটা থাকা দরকার, যে একজন কুকুর কামড় দিলে আমরা কি করব এবং কি করব না। কুকুর এবং বিড়াল আপনার যতই আপনজন হোক না কেন, রেবিস ভাইরাস কিন্তু আপনার আপন নয়। তাই কুকুর এবং বিড়াল যদি কামড় দেয় বা হাঁচড় দেয় তাহলে কিন্তু আপনার অবশ্যই রেবিস ভাইরাসের ভ্যাকসিন নিতে হবে। এখন কোন কোন প্রাণী আছে যেগুলো কামড় দিলে রেবিস ভাইরাসের ভ্যাকসিন নিতে হয়, এগুলো আমি কয়েকটা নাম বলি। এগুলোর মধ্যে আছে কুকুর, শিয়াল, বেজি, এরপর হচ্ছে বিড়াল, বানর এবং বাদুড়। এই কয়টা প্রাণী যদি কামড় দেয় তাহলে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। এবং যদি মানুষকে কামড় দেয় তা সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নাই। তবে যদি ওই মানুষটিও রেবিস ভাইরাসের আক্রান্ত হয়ে থাকে এবং সে যদি অন্য মানুষকে কামড় দেয় সেক্ষেত্রে কিন্তু তারও ভ্যাকসিন নিতে হবে। নর্মালি মানুষ যদি কামড় দেয় সেক্ষেত্রে ভ্যাকসিনের প্রয়োজন নাই। এবং আরও কিছু প্রাণী আছে যেগুলো কামড় দিলেও ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নাই, যেমন ইঁদুর, কাঠবিড়াল, গুইসাপ, এগুলোর ক্ষেত্রে ভ্যাকসিন নেওয়া লাগে না। এখন একজন মানুষকে যখন কুকুর এবং বিড়াল কামড় দেয় কখন আমি ভ্যাকসিন নিব এবং কখন নিব না। কুকুর এবং বিড়ালের কামড়ে যদি আপনার কোনো আঁচড় না লাগে, শুধু যদি কুকুর এবং বিড়াল স্পর্শ করে তাহলে কিন্তু ভ্যাকসিন নিতে হবে না। অর্থাৎ কোনো ক্ষত যদি সৃষ্টি না হয়, শুধু প্রাণীটা স্পর্শ করলো, সেক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নাই। বাট আপনার কোনো একটা জায়গায় ক্ষত আছে কিন্তু কুকুর বা বিড়ালের লালা সেখানে পড়ছে, সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন নিতে হবে। এবং কি করব আমরা, ধরা যাক যে আমার বাড়ি হচ্ছে গ্রামে এবং আমি ভ্যাকসিন নিতে আমার যাইতে হচ্ছে একটু দূরে, সেক্ষেত্রে বা হাসপাতাল একটু দূরে, সেক্ষেত্রে আমার প্রাইমারি যে কাজটা করতে হবে, প্রথমেই যে কাজটা করতে হবে, কুকুর বা বিড়াল যে জায়গায় কামড় দেবে এই জায়গাটা খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। প্রশ্ন হলো কি দিয়ে আমি পরিষ্কার করব। এটা সবাই মনে করে যে হ্যাক্সিসল, ডেটল, স্যাভলন এগুলো দিয়ে পরিষ্কার করলেই হবে। নো, এগুলো দিয়ে পরিষ্কার করলে কিন্তু এটা কাজ হবে না। আপনাকে এটা পরিষ্কার করতে হবে কাপড় কাচা সাবান দিয়ে। কাপড় কাচা সাবান দিয়ে 30 মিনিট ধরে ট্যাপ ওয়াটার দিয়ে এটা পরিষ্কার করতে হবে। খুব ভালোভাবে পরিষ্কার করার পর আপনার এই জায়গাটা একটা জিনিস করা যাবে না, সেটা হলো স্টিচ দেওয়া যাবে না, অর্থাৎ সেলাই দেওয়া যাবে না। সেলাই দিলে রেবিস ভাইরাসটা এখানে আটকে পড়বে এবং খুব দ্রুত আপনার মস্তিষ্কে গিয়ে আক্রমণ করবে। আর হচ্ছে ভ্যাকসিন আমরা নেই সাধারণত যদি ইন্ট্রাডার্মালি নেওয়া হয়, 2 হাতে নিতে হয়, সেক্ষেত্রে 3টা ডোজ। যদি ইন্ট্রামাসকুলারলি নেওয়া হয় সেক্ষেত্রে 4টা ডোজ নিতে হয়। ভ্যাকসিন আমরা কখন নিব? যত দ্রুত সম্ভব ভ্যাকসিন নিতে হবে, দ্রুত সম্ভব আমরা ভ্যাকসিন নিব। তাহলে এই বিষয়গুলো একটু আপনারা মাথায় রাখবেন যদি কুকুর কাউকে কামড় দেয়, এবং পাশাপাশি আপনারা অন্যজনকেও জানাবেন। তো চাইলে ভিডিওটা শেয়ার দিতে পারেন যাতে অন্য যারা আছে তারাও এই বিষয়টা একটু সতর্ক হইতে পারে। এছাড়া কুকুর বিড়ালের কামড়ে অর্থাৎ রেবিস ভাইরাসের কারণে যে জলাতঙ্ক রোগ হয়, এটা নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।